হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শিমলা তোমাদের মাঝে আবার আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি। তোমরা কে কেমন আছো? আর আমার আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি। এরপর আমি মেয়েদের বেডরুমটা গুছিয়ে নিলাম। গুছানো শেষে আমি সব রুমগুলা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমার এই ব্লগটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি অন করে দিবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড দেই না কেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এরপর আমি একটু পানি গরম করে নিচ্ছি। সকাল সকাল আমি এই পানিটা প্রতিদিন খেয়ে থাকি। গরম পানির একটু মধু, একটু লেবু দিয়ে এই পানিটা খেয়ে থাকি। এটা তৈরি করে আমি ডিম সিদ্ধ বসিয়ে দেব। তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ছিল আমার সকালের কাজ। আমি এই পানিটা খেয়ে ডিম সিদ্ধ করে নিচ্ছি। এই তো আমি গরম পানিটা নিয়ে আসলাম। এখন আমি এই পানিটা আস্তে আস্তে খেয়ে নেব। সকালে 1 গ্লাস গরম পানি, উষ্ণ গরম পানি খেলে শরীরের অনেকটাই উপকারে আসে। তাই আমি প্রতিদিন এই পানিটা পান করে থাকি। ডিম সেদ্ধটা হয়ে গেছে। আমি ডিমটা নামিয়ে নিলাম। এর মাঝে আমি অফলাইনে কিছুটা কাজ করে নিয়েছি। এরপর আমি ডিমগুলা ছুলে নিচ্ছি। চা বসিয়ে দিয়েছি। একটু একটু করে
সব কাজ আমি এভাবে গুছিয়ে করার চেষ্টা করি। সব কিছু একটু গোছানো থাকলে সবারই অনেকটাই ভালো লাগে। আমি ডিমগুলা ছুলিয়ে মাঝখানে কেটে নিচ্ছি। এর মধ্যে মেয়েরা উঠে যাবে, স্কুলে যাবে, এর জন্য আমি মেয়েদের জন্য এই নাস্তাটা রেডি করে দিচ্ছি। চা বানাতে চায়ের মধ্যে একটা এলাচ দিলে চাটার ঘ্রাণ অনেক সুন্দর আসে। এর জন্য আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। এরপর স্বাদমতো চিনি, যে যেরকম চিনি খায় আর কি চায়েতে, তো আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চা পাতি, দিয়ে বেশ কিছু সময় আমি চাটা জাল করে নেব। আমার চাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি কাপে দিয়ে নিব। আজকে 2 কাপ চা বানালাম, কারণ বড় মেয়ে আজকে চা খাবে না, খাবো আমি এবং আমার ছোট মেয়ে। এর জন্য আর কি আজকে 2 কাপ চা বানিয়ে নিলাম। এই তো ডাইনিংয়ে আমি দিয়ে দিচ্ছি চা এবং ডিম। এই ফাঁকে আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিলাম। মেয়েরা উঠে চলে গিয়েছে, এর জন্য আর কি আমি আমার বেডরুমটা গোছাতে পারছি। গুছিয়ে আমার বইগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছিলাম। প্রতিদিন মোছামুছির কাজ করলে এতটা ধুলো জমে পড়ে থাকে না সব কিছুতে, তাই আমিও একটু গুছিয়ে নিচ্ছিলাম মুছে। ফুলটাও একটু গুছিয়ে নিলাম, ময়লা পড়েছে কিনা। প্রতিদিন ঝাড়া মোছা করলে এতটা ময়লা হয় না। তাও একটু আর কি মুছে নিলাম। এই তো আমার বেডরুমটা গোছানো কমপ্লিট। এরপর আমি দুপুরের রান্না করে নিচ্ছিলাম। রান্না শেষ। দুপুরে রান্না করেছিলাম মাছ,
তেলাপিয়া মাছ রান্না করেছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না। দুপুরের রান্নাটা আমি একটুই দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছ রান্না। দুপুরে ছিল তেলাপিয়া মাছ দিয়ে পুঁইশাকের ডাঁটি এবং আলু দিয়ে রান্না, আর ছিল পুঁইশাকের পাতা দিয়ে মশারির ডাল ভোনা। এটাই ছিল আমার দুপুরের রান্নায়। তো রান্নাটা কমপ্লিট করে আমি ডাইনিংয়ে দিয়ে দিয়েছি। এই ছিল আমার দুপুরের রান্নায়। এরপর আমি আমার চুলাটা একটু মুছে নেব। রান্নার শেষে একটু মুছে রাখলে চুলার পাড়টা এত নোংরা হয় না। একটু ক্লিন করে নিলাম আর কি। এরপর নোংরা প্লেটগুলা ধুয়ে নেব, নোংরা বাসন। রান্না করতে গেলে অনেক কিছুই নোংরা হয়ে যায়, সেই সবগুলাই আমি ক্লিন করে নেব। সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই একটু করে নিয়ে ভিডিওটা মেক করা। আজকের আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে। আর আমার এই ব্লগটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থাকবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবে তোমরা সবাই, আর আমাদের জন্য দোয়া করবে। আমি আমার মেয়েদের নিয়ে যেন আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারি। তোমরা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।